জুলাই অভ্যুত্থানে লাশ পোড়ানোর ঘটনা উল্লেখ করে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, এদেশে শেখ হাসিনা যা করেছেন ৭১-এ পাক হানাদার বাহিনীও তা করেনি। সকালে এক অনুষ্ঠানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আগামী ডিসেম্বরের মধ্যেই মানবতা বিরোধী অপরাধে জড়িত শীর্ষ কয়েকজনের বিচার সম্পন্ন হওয়ার আশাবাদ জানান। জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে জুলাই গণহত্যার বিচার, আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান দাবি করেন, জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের প্রায় সবাই পালিয়ে যেতে পেরেছেন। কিভাবে তারা দেশ ছাড়তে পারলেন তারও সঠিক তদন্ত ও বিচার হওয়া প্রয়োজন। তারা কেমন করে দেশ থেকে চলে গেল? আপনি তাদের অনুপস্থিতিতে তাদের বিচার করবেন। তারা উপস্থিত থাকলো না, তাদেরকে আমরা উপস্থিত রাখতে পারলাম না। এখান থেকেও কিন্তু আসলে বোঝা যায় যে রাষ্ট্রযন্ত্রের কোন কোন জায়গায় বিচারহীনতা একটা স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। অনুষ্ঠানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, দেশের আইন ও আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচার কাজ এগিয়ে নিচ্ছেন তারা। তার মানে এই নয় যে এই বিচার অনন্তকাল ধরে চলবে। আপনারা অনেকেই বলেন বিচার দৃশ্যমান দেখি না, বিচার দৃশ্যমান। 4টা মামলার ওপেন বিচার চলছে, আমরা লাইভ সম্প্রচার করেছি কিছু কিছু অংশ। আগামী 3 অগাস্ট প্রথম সাক্ষী হবে শেখ হাসিনার মামলায়, শেখ হাসিনার বিরুদ্ধে। যেভাবে বিচার প্রক্রিয়া আগাচ্ছে, টপ কমান্ডারদের বিচার, একটা বড় অংশের বিচার আগামী ডিসেম্বরের মধ্যেই সমাপ্ত হবে বলে আমরা আপনাদেরকে আশ্বাস দিতে পারি। অনুষ্ঠানে বিচার প্রক্রিয়া নিয়ে হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে আইন উপদেষ্টা বলেন, এমন কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে পরবর্তী সরকারও এ বিচার বন্ধ করতে না পারে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনও প্রতিশোধ পরায়ণ বলেও মন্তব্য করেন তিনি। যুদ্ধক্ষেত্রে যদি একজন গুলি খেয়ে যদি আহত হয়ে পড়ে থাকে, তারপর আপনি তাকে গুলি করতে অ্যালাউড না করলে এটা যুদ্ধ অপরাধ। যুদ্ধের ময়দানে আপনি আহত লোককে যদি চিকিৎসা না দেন, সেটা যুদ্ধ অপরাধ। যুদ্ধের ময়দানে আপনি যদি ডেড বডি পুড়িয়ে ফেলেন, এটা যুদ্ধ অপরাধ। শেখ হাসিনা এবং তার দোসররা যে অপরাধ বাংলাদেশে করেছে, আমি সরি, আমার মনে হয় 1971 সনে পাকিস্তানি বাহিনী এত জঘন্য অপরাধ করে নাই। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা।